আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি তা হল আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালামের জীবন ও তাৎপর্য। তিনি শুধু প্রথম মানুষই ছিলেন না, বরং তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার অসীম ক্ষমতা ও দয়ায় গোটা মানবজাতির মধ্য থেকে আদম আলাইহিসসালামকে প্রথম মানুষ এবং নবী হিসেবে মনোনীত করেছেন। আর আমরা, এই যে আপনারা এবং আমরা সবাই বনি আদম, অর্থাৎ সেই মহান নবীর বংশধর। আলহামদুলিল্লাহ। হে আমার ঈমানদার ভাইরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার বহু আগেই এই পৃথিবীতে এক অন্য জাতি সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, তারা হল জিন জাতি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমি মানুষকে সৃষ্টি করার বহু আগে প্রজ্বলিত আগুনের শিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছি। সূরা আল হিজর আয়াত ২৭। ভাবুন তো আল্লাহ তাআলার কি কুদরত। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন, তখন তিনি সেই সিদ্ধান্তের কথা ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। হে আমার দ্বীনী ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার একজন প্রতিনিধি, একজন খলিফা তৈরি করার ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি কাদের জানালেন? তিনি জানালেন তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘোষণার পর ফেরেশতারা কিছুটা বিস্ময় প্রকাশ করলেন। তাদের মনে একটি প্রশ্ন জাগল। তারা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে আরজ করলেন, অর্থাৎ, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত ঘটাবে এবং বিপর্যয় সৃষ্টি করবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আপনার গুণকীর্তন করি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করুন। ফেরেশতারা কিন্তু আল্লাহর হুকুমের বিরোধিতা করেননি। তারা কেবল তাদের অতীতের অভিজ্ঞতার আলোকে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন। তাদের সেই অভিজ্ঞতা ছিল জিন জাতির ইতিহাস। আদম আলাইহিসসালামের পূর্বে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত, কিন্তু তারা পৃথিবীতে ব্যাপক রক্তপাত করেছিল, নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফেরেশতারা সেই অভিজ্ঞতার আলোকেই আল্লাহর কাছে জানতে চাইলেন। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন কি জবাব দিলেন? তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট বাক্যের মাধ্যমে তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় দিলেন। তিনি জানালেন যে মানুষের সৃষ্টির পেছনে এমন হিকমত রয়েছে যা ফেরেশতাদের জ্ঞানের বাইরে। এরপর আল্লাহ তাআলা তার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। তিনি সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে। কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। হে আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বর্ণের, বিভিন্ন গঠনের মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন। এজন্যই তো আমরা দেখি আমাদের মধ্যে কেউ ফর্সা, কেউ শ্যামলা, আবার কেউ কালো, কারো স্বভাব নরম, আবার কারো মেজাজ কঠিন। এই সব কিছুই সেই মাটির বিভিন্নতার ফল। আদম আলাইহিসসালাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব, আর আমরা সকলে তারই বংশধর। আজ আমাদের সৃষ্টি হয় আমাদের পিতামাতার মিলনের মাধ্যমে, তাদের স্পার্ম ও ডিম্বাণু থেকে। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, সেই বীর্য তৈরির পেছনে যে খাদ্য, সেই খাদ্য কোথা থেকে আসে? নিশ্চয়ই মাটি থেকে। সুতরাং আমাদের অস্তিত্বের মূল উৎস হল মাটি। আমরা যা খাই তা মাটি থেকেই আসে। সেই খাবার আমাদের শরীরে শক্তি যোগায়, আর সেই শক্তি থেকেই নতুন প্রাণের জন্ম হয়। এই হিসেবে আমরা প্রত্যেকেই মূলত মাটির তৈরি। তবে ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে শুধু মাটি দিয়ে সৃষ্টি করেই ছেড়ে দেননি। তিনি মানুষকে জ্ঞান দান করেছেন, মর্যাদা দিয়েছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন সব নাম শিক্ষা দিয়েছেন যা ফেরেশতারাও জানতেন না। এই ঘটনা প্রমাণ করে যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ গুণ ও দায়িত্ব দিয়েছেন যার মাধ্যমে সে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে। আমরা মাটির তৈরি, আমাদের মধ্যে কোনো প্রকার অহংকার থাকার অবকাশ নেই। আমরা যদি আল্লাহর নির্দেশিত পথে চলি, তাহলেই আমরা সম্মানিত হব। আর যদি আমরা তার অবাধ্য হই, তাহলে আমাদের পরিণতিও সেই জিন জাতির মতোই হতে পারে, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে আল্লাহর অসন্তোষ অর্জন করেছিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন। ভাইয়েরা, গভীর মনোযোগের সাথে শুনুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন কয়েকটি বিশেষ ধাপের মধ্য দিয়ে। প্রথম ধাপে আল্লাহ তাআলা পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন। সেই মাটি ছিল বিভিন্ন রঙের, বিভিন্ন গুণাগুণের। তারপর সেই মাটিগুলোকে মিশিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন আঠালো মাটি। কুরআনে এই মাটিকে বলা হয়েছে তিন লাজিব। এর অর্থ হল এমন আঠালো মাটি যা সহজে লেগে যায়। এরপর দ্বিতীয় ধাপে সেই আঠালো মাটির ওপর আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টির পানিতে সেই মাটি ভিজে নরম হয়ে গেল এবং এক প্রকার দুর্গন্ধযুক্ত পচা কাদা মাটিতে পরিণত হল। কুরআনে এই মাটিকে বলা হয়েছে হামাইন মাসনুন। ক্লোজিং প্যারেনথেসিস। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সেই কাদা মাটিকে একটি পূর্ণাঙ্গ মানব শরীরে রূপ দিলেন। তারপর সেই কাঠামোকে পোড়ানো হল প্রচণ্ড তাপে। ফলে সেই নরম কাদা মাটি শক্ত হয়ে গেল, যেমন কুমোরের পোড়া মাটি ঠনঠনে আওয়াজ করে। কুরআনে ইরশাদ হয়েছে সালসালিন কালফাখার, অর্থাৎ তা ছিল পোড়ামাটির মতো, যা আঘাত করলে ঠনঠনে শব্দ করে। এইভাবে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সুন্দর কাঠামো তৈরি করলেন। হে আমার কলিজার টুকরা ভাইয়েরা, যখন এই সুন্দর কাঠামোটি প্রস্তুত হল তখন কি ঘটল জানেন? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার পবিত্র রূহ ফুৎকার দিলেন আদম আলাইহিসসালামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে সুঠাম করলাম এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দিলাম, ঠিক সেই মুহূর্তেই আদম আলাইহিসসালাম জীবন্ত মানুষে পরিণত হলেন। তিনি হলেন মানবজাতির প্রথম পিতা। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তখন তার উচ্চতা ছিল ৬০ বিঘত। আমাদের হাতের কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত যে দূরত্ব, তাকে ১ বিঘত বলা হয়। সেই হিসাবে আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল প্রায় ৯০ ফুট। একটু চিন্তা করুন, কত বিশাল দেহের অধিকারী ছিলেন আমাদের আদি পিতা। আর সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জুমার দিনে সৃষ্টি করেছেন। এই জুমার দিনেই মানবজাতির ইতিহাসের প্রথম সৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ! কত মহিমাময় সেই শুরু, কত মহান সেই সৃষ্টির প্রক্রিয়া। ভাইয়েরা, আর আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের এবং নবসৃষ্ট আদম আলাইহিসসালামকে একত্রিত করে একটি বিশেষ পরীক্ষা নিলেন। একটু খেয়াল করুন আল্লাহ তাআলা কি করলেন। তিনি আদম আলাইহিসসালামকে কিছু শব্দ, কিছু বস্তু, কিছু নাম শিক্ষা দিলেন। তারপর সেই সব কিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলো। ভাইয়েরা, ফেরেশতারা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা অকপটে স্বীকার করলেন। তারা বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র। আমরা তো কেবল সেই জ্ঞানই রাখি যা আপনি আমাদের দান করেছেন। এরপর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, হে আদম, তুমি এদেরকে এগুলোর নাম বলে দাও। আল্লাহু আকবার! আদম আলাইহিসসালাম এক এক করে সুন্দরভাবে সেই সমস্ত জিনিসের নাম বলতে শুরু করলেন। এভাবেই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দেখিয়ে দিলেন যে আদম আলাইহিসসালামের মধ্যে এমন জ্ঞান দান করা হয়েছে যা স্বয়ং ফেরেশতাদেরও দান করা হয়নি। এখানে ভাইয়েরা, আল্লাহ তাআলা আরও ইরশাদ করলেন, আমি কি তোমাদের বলিনি, আমি আকাশমণ্ডলীয় পৃথিবীর গোপন বিষয় জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তাও আমি জানি। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব এবং ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা সুস্পষ্টভাবে প্রকাশ করে দিলেন। ভাইয়েরা আমার, এটি ছিল একটি স্পষ্ট বার্তা। মানুষকে শুধু মাটি দিয়ে তৈরি করা হয়নি, তার মধ্যে জ্ঞান, বুদ্ধি এবং শিক্ষার আলোও ঢেলে দেওয়া হয়েছে। আর এই জ্ঞানের কারণেই মানুষ আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আরও প্রমাণ করলেন যে আদম আলাইহিসসালাম এমন এক সৃষ্টির নাম যার মধ্যে রয়েছে চিন্তাশক্তি, স্মরণশক্তি, নাম মনে রাখার এবং জ্ঞান অর্জনের অসাধারণ ক্ষমতা। হে আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল জ্ঞানী মানুষের প্রকৃত শক্তি। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জ্ঞানকে অনুসরণ করে সেই ব্যক্তি সম্মানিত হয়। আর যে ব্যক্তি এই জ্ঞান থেকে গাফেল থাকে, সে জিন হোক বা ফেরেশতা, আল্লাহর কাছে সম্মান পায় না। এবং এরপর মহান আল্লাহ ঘোষণা করলেন, অর্থাৎ আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, মনে রাখবেন এই সেজদা ছিল সম্মানসূচক সেজদা, কোনো ইবাদতের সেজদা নয়। এটা ছিল আদম আলাইহিসসালামের মর্যাদাকে সমুন্নত করার একটি ঐশ্বরিক আদেশ। আল্লাহর এই নির্দেশ শোনার সাথে সাথেই সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করলেন। কিন্তু সেখানে একজন ব্যতিক্রম ছিল, ইবলিস। সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। সে আল্লাহর হুকুম অমান্য করল এবং সেজদা করা থেকে বিরত রইল। ভাইয়েরা, এই সেজদাটি কেমন ছিল তা আমরা সঠিকভাবে জানি না। আমাদের নিজেদের মতো করে তা কল্পনা করাও ভুল হবে।
আমরা যেমন কপাল মাটিতে ঠেকিয়ে সেজদা করি, ফেরেশতারা কিভাবে সেজদা করেছিলেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুধু এতটুকুই জানি যে আল্লাহর হুকুমে তারা ঠিক সেইভাবেই সেজদা করেছিলেন যেভাবে তাদের করা উচিত ছিল। পুনরায় বলছি, এটি এবাদতের সেজদা ছিল না, বরং এটি ছিল আদম আলাইহিসসালামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য এক সম্মানসূচক সেজদা। ইবলিশ সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল। কেন? তার অন্তরে ছিল অহংকার। সে নিজেকে আদম আলাইহিসসালাম এর চেয়ে উত্তম মনে করল। আল্লাহর আদেশ অমান্য করে ঔদ্ধত্য দেখিয়ে সে পরিণত হল কাফেরদের অন্তর্ভুক্ত এক ব্যর্থ সত্তায়। হে আমার দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না, এই ইবলিশ আসলে কে ছিল? সে তো ফেরেশতা ছিল না, তাহলে সে কিভাবে সেই পবিত্র ফেরেশতাদের সমাবেশে উপস্থিত ছিল? আমাদের পবিত্র কুরআনুল কারীম এই রহস্য উন্মোচন করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানামিনাল জিন, অর্থাৎ সে ছিল জিনদের মধ্য থেকে। তবে এই জিনটি সাধারণ কোনো জিন ছিল না, সে ছিল এক মহাজ্ঞানী, এক পরিশ্রমী ইবাদতকারী। আপনারা জানেন, জিন জাতি আদম আলাইহিসসালাম এরও বহু আগে সৃষ্টি হয়েছিল, আর সেই জিনদের মাঝে ইবলিশ ছিল সবচেয়ে বেশি ইবাদতকারী। তার ইবাদতের পরিমাণ এত বেশি ছিল যে মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের কাতারে শামিল করেছিলেন। সে ফেরেশতাদের সাথেই থাকত, এমনকি আল্লাহর সাথেও কথা বলার সুযোগ পেত। কিন্তু ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, যখন আদম আলাইহিসসালাম এর সামনে সিজদার নির্দেশ এলো, তখন আসমান ও জমিনের সকল ফেরেশতা মাথা নত করলেন, কিন্তু একজন ছাড়া। সে ঔদ্ধত্যের সুরে বলল, আমি তো ওর চেয়ে উত্তম, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর ওকে তো মাটি থেকে। এই অহংকার, এই গর্ব তার দীর্ঘকালের ইবাদতকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল। যে ইবলিশ আল্লাহর এত নৈকট্য লাভ করেছিল, সেই ইবলিশ এক পলকের অহংকারে শয়তানে পরিণত হল। হে আমার মুসলিম ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয়। সেই শিক্ষা হল অহংকারী সকল অনর্থের মূল। দেখুন, ইবলিশ শুধু এক মুহূর্তের অহংকারের কারণে কত বড় ক্ষতির শিকার হল। তার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমরাও যদি আমাদের জীবনে সামান্যতম অহংকার পোষণ করি, তবে তা আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। আমাদের সমস্ত ভালো কাজ, আমাদের ইবাদত, আমাদের নেক আমল সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। অতএব আসুন আমরা সকলে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই ভয়াবহ ব্যাধি অহংকার থেকে রক্ষা করেন। আমাদের অন্তরকে যেন আদম আলাইহিসসালামের মতো বিনয়ী করেন, আর ওই অভিশপ্ত ইবলিশের পথ থেকে যেন আমাদের দূরে রাখেন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, তুমি ধিক্কৃত। ভাবুন তো একবার, যে ইবলিশ একদিন আল্লাহর এত প্রিয় ছিল, ফেরেশতাদের কাতারে যার স্থান ছিল, আল্লাহর সাথে কথা বলার সম্মান যে পেয়েছিল, আজ সেই ইবলিশকে আল্লাহ তাআলা তার সমস্ত মর্যাদা থেকে নামিয়ে দিলেন। সে হল লাঞ্ছিত, পদমর্যাদাচ্যুত এবং চিরদিনের জন্য ধিক্কৃত। হে আমার ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের সুস্পষ্টভাবে শিক্ষা দেয়, মহান আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না, কোনো অহংকারের স্থান নেই। আমাদের উচিত বিনা দ্বিধায় আল্লাহর হুকুম মেনে নেওয়া। আসুন আমরা সকলে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানির ওয়া শিরকি। হে আল্লাহ, আমরা তোমার কাছে আমাদের নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী বান্দা হিসেবে কবুল করুন, তার হুকুম মান্য করার তৌফিক দান করুন এবং ইবলিশের মতো অহংকারী হওয়ার বিপদ থেকে আমাদের হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। হে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর হুকুম অমান্য করার পর যখন সে লাঞ্ছিত ও অভিশপ্ত হল, তখনও তার মধ্যে অনুশোচনার লেশমাত্র দেখা গেল না, বরং ঔদ্ধত্যের চরম শিখরে পৌঁছে সে মহান আল্লাহর কাছে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। সে বলতে লাগল, হে আমার রব, আমি তো আপনার দরবারে বহু বছর ধরে ইবাদত করেছি, আমি তো ছিলাম আপনার অতি প্রিয় ভাজন, অথচ শুধুমাত্র আদমকে সেজদা না করার অপরাধে আপনি আমাকে ধিক্কৃত করে দিলেন। ও আমার ভাইয়েরা, ইবলিশ এখানেই থামেনি, বরং তার ঔদ্ধত্য আরও বাড়তে লাগল। সে চাইল, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আপনারা কি জানেন কেন সে এই দীর্ঘ হায়াত চেয়েছিল? তার উদ্দেশ্য ছিল ভয়াবহ, সে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে ঔদ্ধত্যের সাথে ঘোষণা করল, আমি বনি আদমকে কিছুতেই সরল পথে থাকতে দেব না, আমি সেই সিরাতুল মুস্তাকিম, সেই সোজা পথের সামনে ওত পেতে বসে থাকব।
তাদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব, ধোঁকা দেব, মিথ্যা লোভের হাতছানি দেখাব। আর আপনি দেখবেন তাদের খুব কম সংখ্যকই আপনার কৃতজ্ঞ বান্দা হিসেবে টিকে থাকতে পারবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এ কেমন উদ্ধত্ত, এ কেমন জাহেলি চ্যালেঞ্জ! একদিকে মহান আল্লাহর সুস্পষ্ট আদেশ অমান্য করার দুঃসাহস, অন্যদিকে সীমাহীন অহংকার, আর তার উপরে খোদ সৃষ্টিকর্তার সামনে এমন স্পর্ধিত চ্যালেঞ্জ। হে আমার দ্বীনী ভাই ও বোনেরা, ইবলিশের এই ভয়ঙ্কর কথাগুলোর মধ্যেই সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল তার মনের গভীরে লুকিয়ে থাকা মারাত্মক অহংকার, হিংসা আর আত্মপ্রেম। মহান আল্লাহ রব্বুল আলামিন এই জঘন্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন, যেন আমরা অনুধাবন করতে পারি যে ব্যক্তি সামান্যতম অহংকারও পোষণ করে, সে মহান আল্লাহর কাছে কত তুচ্ছ ও মূল্যহীন হয়ে পড়ে। ওই অভিশপ্ত ইবলিশ সেদিন ঔদ্ধত্যের সাথে বলেছিল, আনা খয়রুম মিনহা, অর্থাৎ আমি আদমের চেয়ে উত্তম। এই একটিমাত্র বাক্যই ছিল তার ইগো, তার অ্যারোগ্যান্স, তার ভয়াবহ অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই মারাত্মক অহংকারই ছিল তার চিরস্থায়ী ধ্বংসের মূল কারণ। হে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আমরা যেন এই করুণ ইতিহাস থেকে গভীর শিক্ষা গ্রহণ করি। আমাদের অন্তরের কোনো কোণেও যেন সামান্যতম ইবলিশের কুমন্ত্রণা বাসা বাঁধতে না পারে। কোনো প্রকার অহংকার যেন আমাদের আল্লাহর দরবারে সেজদা করা থেকে এক মুহূর্তের জন্যও বিরত না রাখে। আর আমরা যেন জীবনের প্রতিটি পদক্ষেপে ওই অভিশপ্ত শয়তানের পাতা ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। আসুন আমরা সকলে কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আল্লাহ, আমরা তোমার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে আশ্রয় চাই যেন তারা আমাদের কাছেও না আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবলিশের সকল প্রকার ধোঁকা থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে বিনয়ী করুন এবং তার সরল পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। হে আমার ঈমানদার ভাই ও বোনেরা, যখন ইবলিশ মহান আল্লাহর আদেশ অমান্য করল, ঔদ্ধত্য দেখাল, তখন মহান আল্লাহ তাআলা তাকে কঠোরভাবে বললেন, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছ? তাহলে শোনো, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি এবং তোমার অনুসারীদের দিয়ে আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে তুলব। হ্যাঁ ভাইয়েরা, মহান আল্লাহ যেন ইবলিশের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। হায়, ভেবে দেখুন, আল্লাহ তাআলা সেই অভিশপ্তকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। তার পরীক্ষা চলতে থাকল, আর ইবলিশও তার মিশন ঠিক করে নিল। এই আদমের কারণেই তো আজ আমি অভিশপ্ত। সেই আদম এবং তার সমস্ত সন্তানদের আমি ধ্বংস না করা পর্যন্ত কিছুতেই থামব না। ও আমার ভাইয়েরা, এই ঘটনার মধ্য দিয়েই শুরু হল এক চিরস্থায়ী শত্রুতা শয়তান আর বনি আদমের মধ্যকার এক অন্তহীন লড়াই। আমাদের প্রিয় নবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবলিশ মানুষের রক্তের সাথে মিশে যায়, সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ফিসফিস করে। শুধু তাই নয়, যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হল আর সকল ফেরেশতা সিজদা করলেন কিন্তু ইবলিশ সিজদা করল না, তখন আদম আলাইহিসসালামের অন্তরে একাকিত্বের অনুভূতি জাগল। তিনি অনুভব করলেন, আমি তো একা, আমার তো কোনো সাথী নেই, কোনো প্রতিবেশী নেই, কোনো বন্ধু নেই। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার এই একাকিত্ব অনুভব করলেন। তিনি আদম আলাইহিসসালামের নিঃসঙ্গতা দূর করার জন্য সৃষ্টি করলেন একজন সঙ্গিনী, আমাদের মা হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লিতাসকুনা ইলাইহা, অর্থাৎ যেন তুমি তার কাছে প্রশান্তি পাও, স্থিরতা পাও, তোমার হৃদয় জুড়ায়। হ্যাঁ ভাইয়েরা, হাওয়া আলাইহিসসালাম ছিলেন এই পৃথিবীর প্রথম নারী। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের থেকেই তার জোড়াকে সৃষ্টি করলেন। আদম আর হাওয়া এই দুইজন থেকেই মানবজাতির সূচনা হল। আজ আমরা পৃথিবীতে যত মানুষ বাস করছি, সকলেই সেই আদি পিতা ও মাতার সন্তান। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু কোনো পুরনো দিনের ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক গভীর চেতনাবোধ, এক সতর্ক বার্তা। শয়তান আমাদের চিরশত্রু, সে কোনো দিন আমাদের সামান্যতম ভালোও চায় না। তার একমাত্র লক্ষ্য হল আমাদের পথভ্রষ্ট করা এবং জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। তাই আসুন আমরা সর্বদা মহান আল্লাহর স্মরণে মশগুল থাকি, কুরআনের আলোকিত পথে চলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহর অনুসরণ করি, যেন সেই অভিশপ্ত ইবলিশের কোনো প্রকার ফাঁদ আমাদের স্পর্শ করতে না পারে। আমরা সকলে এক বাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের রব, হেদায়েত দান করার পর তুমি আমাদের অন্তরকে বক্র করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো।
নিশ্চয়ই তুমি মহান দাতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হিফাজত করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। হে আমার ঈমানদার ভাই ও বোনেরা, সহিহ বুখারীর এক নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর নাম বোঝায় হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাঁ পাঁজরের উপর দিকের বাঁকা হাড় থেকে। সুবহানাল্লাহ! মহান আল্লাহর কুদরত কতই না বিস্ময়কর। এই হাওয়া নামটি কত সুন্দর। এটি এসেছে আরবি শব্দ হাই থেকে, যার অর্থ হল জীবিত, প্রাণবন্ত। এর কারণও কত সুস্পষ্ট, কেননা তিনি সৃষ্টি হয়েছেন এক জীবন্ত মানুষ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে। আরও বলা হয়, যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সান্নিধ্যে আসতেন, তখন তার মাঝে এক নতুন জীবনের স্পন্দন অনুভব করতেন। তার অন্তর শান্তিতে ভরে যেত, তিনি যেন পুনরায় উজ্জীবিত হয়ে উঠতেন। আর এই কারণেই তার নাম রাখা হয়েছিল হাওয়া। পৃথিবীর প্রথম মানবী, আমাদের সকলের মাতা হাওয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামের সেই একাকিত্ব, সেই নিঃসঙ্গতা, সেই লোনলিনেস দূর করার জন্য। তিনি শুধু আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন তার জীবনের শ্রেষ্ঠ সাথী, তার হৃদয়ের সান্ত্বনা, তার আত্মার প্রশান্তির অফুরন্ত উৎস। এরপর মহান আল্লাহ তাআলা পরম মমতায় আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়েই এই জান্নাতে শান্তিতে বসবাস করো। শুধু তাই নয়, আল্লাহ তাদের আরও অনুগ্রহ করে বললেন, জান্নাতের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা তৃপ্তির সাথে আহার করো, স্বচ্ছ পানি পান করো, অবাধে ঘুরে বেড়াও এবং আনন্দে জীবনযাপন করো। সুবহানাল্লাহ! আল্লাহ তাদের জান্নাতে বসবাসের পূর্ণ অনুমতি দিলেন, যেখানে কোনো অভাব ছিল না, কোনো দুঃখ ছিল না, ছিল শুধু অফুরন্ত নিয়ামত আর শান্তি। কিন্তু ঠিক তখনই এলো একটি সতর্কবাণী, একটি নিষেধাজ্ঞা, একটি পরীক্ষার ঘোষণা। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা উভয়ে এই বিশেষ গাছের কাছেও যেও না, এর ফল ভুলেও খেও না। যদি তোমরা তা করো তাহলে তোমরা উভয়ই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, ঠিক এই জায়গাটিতেই শুরু হলো মানবজাতির প্রথম পরীক্ষা। জান্নাতে থেকেও তাদের জন্য একটি সীমান্তরেখা নির্ধারণ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, তোমরা সব কিছু অবাধে উপভোগ করো, কিন্তু সাবধান, এই বিশেষ গাছের ফল তোমরা ভুলেও স্পর্শ করবে না। এই একটিমাত্র নিষেধাজ্ঞার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এক গভীর শিক্ষা দিলেন। আমাদের জীবনে সব কিছু হালাল বৈধ নয়, বরং কিছু জিনিস হারাম অবৈধ করা হয়েছে। আর একজন প্রকৃত মুমিন, একজন ঈমানদার সেই ব্যক্তি, যে সেই হারাম জিনিসগুলো থেকে নিজেকে কঠোরভাবে বাঁচিয়ে রাখে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা, শয়তান সেই লাঞ্ছিত, অভিশপ্ত ইবলিস, সে তো আদম আলাইহিস সালামের প্রতি তার পুরনো বিদ্বেষ বুকে ধারণ করেই অপেক্ষা করছিল। সে তার দুষ্টু মিশন বাস্তবায়নের জন্য ওত পেতেছিল। যতই দিন যাক, আমি আদমকে অবশ্যই গোমরাহ করব, আমি ধোঁকা দেওয়ার জন্যই তো এসেছি। অতএব শয়তান অত্যন্ত ধূর্ততার সাথে জান্নাতের অভ্যন্তরে প্রবেশ করল। সে শুরু করল ফিসফিসানি, কুমন্ত্রণা, প্রলোভন। ধীরে ধীরে সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কানে কানে বিষ ঢালতে শুরু করল। আপনারা শুনুন, আল্লাহ তো আমাকে আপনাদের বহু আগে সৃষ্টি করেছেন, তাই আপনাদের আগে আমি জানি এখানে আসলে কি হচ্ছে। সত্যি বলতে আল্লাহ চান না যে আপনারা চিরকাল এই জান্নাতে সুখে শান্তিতে থাকেন। আসলে এই জান্নাত আপনাদের জন্য স্থায়ী ঠিকানা নয়, কারণ এখানে তো কেবল ফেরেশতারা বসবাস করেন, আর এখানে চিরস্থায়ী হওয়ার একটি গোপন শর্ত আছে। আপনারা সেই গোপন শর্তটি জানেন না, আর সেই কারণেই আল্লাহ আপনাদেরকে ওই বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেছেন। আপনারা যদি ওই গাছের ফল একবার ভক্ষণ করেন তাহলে আপনারাও হয়ে যাবেন এই জান্নাতের স্থায়ী বাসিন্দা। তখন আর আপনাদের পৃথিবীতে নামতে হবে না, আর কোনো শক্তি আপনাদেরকে এখান থেকে বিন্দুমাত্রও সরাতে পারবে না। এইভাবেই সে মিথ্যা প্রলোভন দেখাল। শয়তান তখন তাদেরকে বলল, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তো তোমাদের জন্য একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, তোমরা শুধু আমার কথা শোনো। হায় রে আমার ভাইরা, শয়তান যে কথাগুলো বলল তার বাইরের আবরণ ছিল যেন মায়া, দয়া আর ভালোবাসায় মোড়ানো, কিন্তু তার ভেতরের কদর্য রূপ ছিল হিংসা, শত্রুতা আর চরম প্রতারণায় পরিপূর্ণ। সে আরও বলল, আপনারা যদি এই জান্নাতে চিরকাল আরামে শান্তিতে বসবাস করতে চান তাহলে ওই গাছের ফলটি খেয়ে ফেলুন, তাহলে আপনাদেরকে আর কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হবে না। মহান আল্লাহর সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে এই প্রথম কলুষতা শুরু হল ওই শয়তানের ধোঁকায়। সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিল এক গভীর বিভ্রান্তির চোরাবালিতে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা,
এই করুণ ঘটনা থেকে আমরা কি অমূল্য শিক্ষা পেলাম? আমরা শিখলাম, শয়তান শুধু সরাসরি কুবুদ্ধি দেয় না, বরং সে অত্যন্ত মিষ্টি, মনোরম কথায় আমাদের বিভ্রান্ত করে। সে নিজেকে আমাদের পরম ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী হিসেবে জাহির করে, কিন্তু তার আসল, ভয়ঙ্কর উদ্দেশ্য হল আমাদের চিরতরে ধ্বংস করা। তাই আসুন, আমরা সকলে ওই শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে নিজেদের রক্ষা করি। মহান আল্লাহর হুকুমকে আমাদের জীবনের সর্বাগ্রে স্থান দিই। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই মিনতি জানাই, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ও প্রতারণা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই ভুলটি করে বসলেন। তারা মহান আল্লাহর সেই নিষেধ অমান্য করে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আর সেই মুহূর্তেই সংঘটিত হল এক অভাবিত ঘটনা। তাদের দেহের জান্নাতি পোশাক, যা ছিল তাদের পবিত্র আবরণ, তা যেন আপনা আপনি খুলে পড়তে শুরু করল। তারা উভয়েই হয়ে গেলেন উলঙ্গ। লজ্জায়, অস্থিরতায় তারা দ্রুত ছুটে গিয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে চেষ্টা করতে লাগলেন। ঠিক তখনই তারা গভীরভাবে উপলব্ধি করলেন, আমরা তো মহান আল্লাহর হুকুম ভেঙে ফেলেছি, আমরা তো এক মহা অন্যায় করে ফেলেছি। তখনই মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাম আনহাকুম আন তিলকুমাস শাজারা, আমি কি তোমাদেরকে সেই বিশেষ গাছের ফল খেতে নিষেধ করিনি? এবং আরও বললেন, আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তো তোমাদের প্রকাশ্য চিরশত্রু? আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আমি আদমকে ওসিয়ত করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন। তাঁরা অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। তাদের চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করল। মাথা নত করে তারা মহান আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। প্রিয় মুসল্লি ভাইরা, ঠিক সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহর দয়ার দরজা খুলে গেল। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা প্রার্থনার কিছু মহামূল্যবান বাক্য শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ব্যাকুল হৃদয়ে, অশ্রুসিক্ত নয়নে এই দোয়া করতে লাগলেন। মহান আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলেন। আর মহান আল্লাহ রব্বুল আলামিন তার অসীম দয়ায় তাদের তাওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ! আল্লাহর দয়া কত বিশাল, তার ক্ষমাশীলতা কত মহান। তবে এরপর মহান আল্লাহ তাআলা বললেন, যেহেতু তোমরা আমার আদেশ যথাযথভাবে মানতে পারোনি, তাই তোমাদেরকে এখন পৃথিবীতে অবতরণ করতে হবে। সেখানেই তোমাদের পরীক্ষা হবে, সেখানেই তোমাদের আবাসস্থল হবে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই করুণ অথচ শিক্ষণীয় কাহিনী আমাদের জন্য এক মহান শিক্ষা রেখে যায়। জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। মহান আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। খাঁটি অন্তরে তাওবা করতে হবে, চোখের পানি ফেলতে হবে। তবেই মহান আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দয়া করেন। আসুন, আমরা আজ রাতে এই পবিত্র মাহফিলে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের মতো অনুতপ্ত হই, তার শেখানো সেই মহামূল্যবান দোয়াটি বারবার পাঠ করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরাও তো ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সকলের তাওবা কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। করব। প্রিয় মুসল্লি ভাইরা, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল, কিন্তু মহান আল্লাহ কত দয়াময়। তিনি শুধু তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েই থেমে যাননি, বরং তিনি ইরশাদ করলেন, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত, সঠিক পথনির্দেশ আসবে, যারা সেই হিদায়াতকে অনুসরণ করবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না, তারা গোমরাহির অন্ধকারে নিমজ্জিত হবে না। দেখুন, মহান আল্লাহর কত অসীম দয়া। গুনাহ করার পরেও তিনি আমাদের পরিত্যাগ করেননি। তিনি আমাদের জন্য সঠিক পথের দিশা দিয়েছেন, যেন আমরা আবার তাঁর দিকে ফিরে আসতে পারি। ভাই ও বোনেরা, ইতিহাসের একটি চমকপ্রদ দিক এখানে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কি জানেন, আদম আলাইহিসসালামকে পৃথিবীর কোন স্থানে নামানো হয়েছিল? এ বিষয়ে কিছু ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন, মক্কা ও তায়েফের মধ্যবর্তী দাহনা নামক এক স্থানে তাঁকে নামানো হয়েছিল। আবার অনেক ইতিহাসবিদ বলেন, শ্রীলঙ্কার সিংহল অঞ্চলে, সেখানে একটি সুউচ্চ পাহাড় আছে,
যা আদমস পিক নামে পরিচিত অনেকের বিশ্বাস সেই পাহাড়েই এখনও আদম আলাইহিসসালামের পায়ের ছাপ সংরক্ষিত আছে। আর আমাদের মাতা হাওয়া আলাইহিসসালামকে কোথায় নামানো হয়েছিল? ইতিহাসবিদদের মতে তাকে সৌদি আরবের জেদ্দা নগরীতে নামানো হয়েছিল। আর আপনারা জানেন জেদ্দা শব্দটি এসেছে আরবি শব্দ জাদ্দা থেকে, যার অর্থ হল নানি। তাহলে দেখুন, দুইজন দুই ভিন্ন স্থানে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় দীর্ঘ অনেক বছর পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পুনরায় মিলিত হয়েছিলেন এক পবিত্র ভূমিতে। সেই স্থানটি হল জাবালে রাহমাজা, মক্কার নিকটবর্তী আরাফার ময়দানে অবস্থিত। এই সেই বরকতময় পাহাড় যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই পবিত্র ময়দানেই আবার শুরু হয়েছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে তাঁদের নতুন জীবন শুরু করলেন। তাঁদের মাধ্যমেই এই পৃথিবীতে মানব ইতিহাসের পথচলা শুরু হল। কেমন ছিল তাদের সেই প্রথম দিনের জীবন? কিভাবে তারা অতিবাহিত করেছিলেন পৃথিবীর সেই আদিম দিনগুলো? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমরা প্রবেশ করব আমাদের আলোচনার পরবর্তী পর্বে, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের দুনিয়ার জীবন কথা। তবে আজ এই মুহূর্তে আসুন আমরা এই ঐতিহাসিক ঘটনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করি। প্রথমত, গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা হিদায়াতের পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। এবং তৃতীয়ত, আল্লাহর দেওয়া সেই অমূল্য গাইডেন্সকে আমাদের জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার সঠিক পথনির্দেশ মেনে চলার তাওফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।